আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। জটিল সময় পার করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিদেশ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি এখনো। রোগ মুক্তি কামনায় মসজিদ, মন্দির, গির্জায় প্রার্থনা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, আল্লাহ আইসিইউতে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ওনাকে সম্পূর্ণরূপে তন্দুরুস্ত করে দিন। আল্লাহ ওনার মুক্তি কামনার করার জন্য শ্রী শ্রী সোনালী মায়ের কাছে দ্রুত সুস্থতা করে আমাদের মধ্যে ফিরে এলো। গণতন্ত্রে উত্তরণের সময় খালেদা জিয়া এক অনিবার্য নাম বলছেন বিশ্লেষকরা। তারেক রহমান ফিরতে চাইলে একদিনে ইস্যু হবে ট্রাভেল পাস। পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসা যায়। এই অসুস্থতা নিয়েও দেশের জনগণের উপরে, রাজনৈতিক প্রক্রিয়ার উপরে যেটুকু প্রভাব তার রয়েছে, সেই পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে এটা খুবই প্রয়োজন। নির্বাচনের পরিবেশ ও যোগ্য প্রার্থী তালিকা নিয়ে প্রশ্ন বিশিষ্টজনদের। ভোটে টাকা ও অস্ত্রের ব্যবহার বন্ধে ইসিকে কঠোর হওয়ার পরামর্শ। খুলনায় আদালতের প্রধান ফটকের সামনে গুলি করে ও কুপিয়ে দুজনকে হত্যা। ফিরছিলেন অস্ত্র মামলায় হাজিরা দিয়ে, দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ। কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় ইনুর বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালের। আদালত অবমাননায় বিএনপি নেতা ফজলুর রহমানকে হাজির হওয়ার নির্দেশ করছেন সাবেক প্রধানমন্ত্রী। তবে গত 24 ঘন্টায় শারীরিক পরিস্থিতির নতুন করে আর অবনতিও হয়নি। বিদেশে নেয়ার বিষয়েও কোনো সিদ্ধান্ত হয়নি এখনো। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে নিষেধ সত্ত্বেও আজও হাসপাতালের সামনে ভিড় করেছেন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার সাথে যোগ হয়েছে নিউমোনিয়া। এই জটিল পরিস্থিতিতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে 3 বারের এই প্রধানমন্ত্রী। শনিবার রাতে ব্রিফিংয়ের পর দিনভর খালেদা জিয়ার স্বাস্থ্যগত কোনো তথ্য জানাননি চিকিৎসকরা। তবে নয়াপল্টনে সংবাদ সম্মেলন হয়েছে। সেখানে রিজভী আহমেদ জানিয়েছেন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি অপরিবর্তিত। তার বিদেশ যাওয়ার ব্যাপারে তার মেডিকেল বোর্ড এখনও কোনো পরামর্শ দেননি। সেখানে চিকিৎসকরা তো কর্তব্যরত আছেনই, তার চিকিৎসকদের কাছ থেকেই। 4 দিন ধরে নিবিড় পর্যবেক্ষণে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। শারীরিক অবস্থাটা স্থিতিশীল হলেও নেই পুরোপুরি স্বস্তি। তার রোগ মুক্তি কামনায় দেশ জুড়ে চলছে দোয়া এবং প্রার্থনা। মসজিদ, মন্দির, গির্জায় একসাথে চলছে তার সুস্থতা কামনা। মানবিকতার জায়গা থেকেই সাধারণ মানুষ আশা করছেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন বিএনপি চেয়ারপারসন। ভিন্ন পথ, ভিন্ন মত, সবার একটাই প্রত্যাশা খালেদা জিয়ার রোগ মুক্তি। শহর থেকে গ্রাম, মসজিদে মিলাদ, মন্দিরে প্রদীপ, ঘরে ঘরে প্রার্থনা। হৃদযন্ত্র ও ফুসফুসের সংক্রমণের কারণে সৃষ্ট জটিলতায় বিএনপি চেয়ারপারসনকে 4 দিন ধরে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। রাজনৈতিক মতপার্থক্য পেছনে ঠেলে সবাই এখন তার সুস্থতার খবরে। কেউ কোরআন খতম দিচ্ছেন, কেউ করছেন মিলাদ মোনাজাত। অপরদিকে সনাতন সম্প্রদায়ের পূজাস্থলে ঘণ্টার ধ্বনি, প্রদীপ জ্বালিয়ে চলছে অসুস্থ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তার আশু রোগ মুক্তি কামনার জন্য আমরা আজ বিশেষ প্রার্থনার আয়োজন করেছি। তারা কেউ কেউ বসে বসে নামাজ পড়ছেন, কেউ কেউ কোরআন তেলাওয়াত করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে প্রার্থনার ঢেউ। অসংখ্য মানুষের স্ট্যাটাস, ভিডিও বার্তা এবং পোস্টে একটাই আবেদন, খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও ফিরে আসুক স্বাভাবিক জীবনে। এদেশ থেকে প্যারালয়ে মুক্তি দিয়ে বিদায় দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু সে জনগণের আমাদের মুখের দিকে তাকিয়ে আমাদের মাতা এদেশ থেকে পালায়নি। সারা বাংলাদেশের মানুষ, 18 কোটি মানুষ আমরা সুখাহত। খালেদা জিয়া রোগ মুক্তিতে তার পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নের হাসানপুর ঈদগাহ ময়দানে খতমে শিফা অনুষ্ঠিত হয়। এ সময় কোরআন খতম করেন এলাকার আলেমরা। পরবর্তীতে মোনাজাত করেন তারা। ফেনীর মেয়ে খালেদা। গণতন্ত্রে উত্তরণের এই সময়ে দেশের রাজনীতিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখনও অনিবার্য।
গণতন্ত্র ও দেশের জন্য খালেদা জিয়ার ত্যাগকে গুরুত্বপূর্ণ বলছেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। বলছেন অসুস্থতা সত্ত্বেও অভ্যুত্থান পরবর্তী বর্তমান প্রেক্ষাপটে বিএনপি চেয়ারপারসনের মতো অভিজ্ঞ রাজনীতিকের চিন্তা ও মতামত জরুরি। বিশ্লেষকরা বলছেন খালেদা জিয়ার অনুপস্থিতিতে ক্ষতিগ্রস্ত হবে দেশ, কেননা বিএনপি চেয়ারপারসনের অবস্থান এখন দলীয় রাজনীতির ঊর্ধ্বে। দেশে তখন এরশাদের সামরিক শাসন, গভীর সংকটে দেশ এবং দল। ঘোর অনীহা সত্ত্বেও প্রথমে কর্মী, পরে দলের হাল ধরতে রাজনীতির মাঠে নামতে হয় খালেদা জিয়াকে। সেই শুরু দীর্ঘ 4 দশকের রাজনীতির পথচলা। অল্প দিনেই এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে দেশ জুড়ে পরিচিত হয়ে ওঠেন আপসহীন নেত্রী হিসেবে। রাজনীতিতে আসার 8 বছরের মধ্যেই নির্বাচিত হন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। এরপর নানান চড়াই উতরাই পেরোতে হয় বিএনপি চেয়ারপারসনকে। কখনো সরকার প্রধান, কখনো বা বিরোধী দলের নেত্রী হয়ে সরব ছিলেন দেশের রাজনীতিতে। 11 সরকারের সময় কিংবা আওয়ামী লীগ সরকারের শাসনামলে খালেদা জিয়ার কারাবন্দী জীবন যেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অন্যতম ট্র্যাজেডি। তবু গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে খালেদা জিয়ার প্রতিশ্রুতিকে অগ্রগণ্য স্মরণ করেন রাজনীতির সংশ্লিষ্টরা। তাদের মতে বর্তমান পরিস্থিতিতে খালেদা জিয়াই রাজনৈতিক ঐক্যের প্রতিশব্দ। দেশের জনগণের উপরে, রাজনৈতিক প্রক্রিয়ার উপরে যেটুক প্রভাব তার রয়েছে এবং বিশেষ করে বর্তমান রাজনৈতিক মুহূর্তে, সেই পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে এটা খুবই প্রয়োজন। আমি আন্তরিকভাবে কামনা করছি যে সেই দায়িত্বটা তিনি পালন করতে সক্ষম হবেন। তার যে এই আপসহীন সংগ্রাম, সেইটাই বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়াকে একজন অনিবার্য রাজনীতিবিদ, দেশের অভিভাবকে পরিণত করেছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার আন্দোলনে তার অপরিহার্যতাটা তৈরি করেছে। খালেদা জিয়ার দীর্ঘ পথ চলায় রাজনীতি থেকে তাকে তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস ইস্যু করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে রোববার পর্যন্ত এই বিষয়ে সরকার বা দূতাবাসকে কিছুই জানাননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এমন তথ্য দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেছেন, তারেক রহমান দেশে আসতে চাইলে অন্য কোনো দেশ বা শক্তি তা আটকাতে পারে, এটা অস্বাভাবিক ব্যাপার। উপদেষ্টা জানিয়েছেন, শেখ হাসিনাকে ফেরত না দিলেও ঢাকা দিল্লি স্বাভাবিক সম্পর্ক হতে পারে। টানা 4 দিন ধরে হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থা খানিকটা স্থিতিশীল হলেই তাকে বিদেশে নেয়ার পরিকল্পনা পরিবারের। শনিবার মায়ের এই কঠিন সময়ে দেশে ফিরতে না পারা নিয়ে পুত্র তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাস নিয়ে চলছে নানা বিশ্লেষণ। বিশেষ করে দেশে ফেরার সিদ্ধান্ত এককভাবে নেওয়া সম্ভব না এবং কেন তা সেটিও স্পর্শকাতর উল্লেখ করাই প্রশ্ন উঠেছে, অন্য কোনো দেশ বা শক্তি কি এখানে ফ্যাক্টর? এ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্র উপদেষ্টার উত্তর ছিল কূটনৈতিক। আমাদের কাছে এরকম কোনো বার্তা নেই। একটা দেশের নাগরিককে তার দেশে ফিরতে দেওয়া যাবে না বা দেওয়া হবে না, এটা তো আমার কাছে একটু অস্বাভাবিক লাগছে। যদি